আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা সর্বপ্রথম সেই মহান সম্রাটের দরবারে সকলেই সমস্বরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার পবিত্র হুকুম আদায়ের লক্ষ্যে মসজিদে অগ্রভাগে আসার বসার এবং দ্বীনি কিছু নসিহত বলা এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই জবান খুলে ওই শাহী সম্রাটের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে যে স্থানে রেখেছেন, যেই জায়গায় আমরা এখন উপবিষ্ট, সেটি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসতে পেরেছি, এটা মহান রব্বে করিমের পক্ষ থেকে আমাদের জন্য বড় ইহসান এবং দয়া। অত্র এলাকায় হাজার হাজার মানুষ রয়েছেন যারা চাইলে মসজিদে আজানের সাথে সাথে উপস্থিত হতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেননি। আপনাদেরকে দান করেছেন। এর মাধ্যমে পরিষ্কার যে আল্লাহ আপনাদের সকলকে মহব্বত করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবেসে জান্নাতে দিতে চান, এই মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় স্থানে প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা যেই জগতে বসবাস করছি, এই জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এই জগতের পূর্বে আমরা সকলেই আরেকটি জগতে ছিলাম, সেটি হলো মাতৃজগৎ। মাতৃজগতে আসার পূর্বে সকলেই আমরা একসাথে আরেকটি জগতে ছিলাম, সেটা ছিল রূহ জগৎ। ছিলাম সকলে রূহ জগতে। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মাতৃজগতে। মাতৃজগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। এই দুনিয়ার জগৎ থেকে কেউ আগে কেউ পরে আরেকটি জগতের বাসিন্দা হব, সেটা হলো কবর জগৎ। এই কবর জগতে নির্দিষ্ট সময় থাকার পরে সকলেই সমবেত হব কোন জগতে? হাসর জগতে। তাহলে ছিলাম রূহ জগৎ, আছি দুনিয়ার জগৎ, সামনে যাব হাসর জগৎ। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে সরাসরি হাসর জগতেই উপস্থিত করতে পারতেন, মাঝখানে আবার এই জগৎগুলো ঘোরাবার প্রয়োজনটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে রূহ জগৎ থেকে হাসর জগতে উপস্থিত করে আমাদের কাউকে জান্নাতি কাউকে জাহান্নামী করার ফয়সালা আল্লাহ নিতে পারতেন। কিন্তু তখন যারা জাহান্নামী হবে তারা মাওলার দরবারে প্রশ্ন উত্থাপন করবে, আয়ে মাওলায়ে করিম, কোন অপরাধে আপনি আমাদেরকে জাহান্নামে দান করলেন, জাহান্নাম দিলেন? আর যারা জান্নাতে গিয়েছেন তাদেরকে কোন আমলের বদৌলতে আপনি জান্নাত দান করলেন? প্রশ্ন উঠতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে কিছুদিন সময়ের জন্য দুনিয়ার জগতে পাঠিয়েছেন আমাদেরকে, যাতে করে আমরা সকলেই আমাদের পরকালের জগতের হাসর জগতের ফয়সালার প্রস্তুতি আমরা দুনিয়াতে করতে পারি। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি করার জন্য? কিন্তু আমাদের কার্যক্রমে দেখা যায় যে আমরা আল্লাহর গোলামি করা বাদ দিয়ে তাগুতের গোলামি, মাখলুকের গোলামি করি কি করি না? আমাদের অনেকের চাল চলন, কর্মকাণ্ড দেখলে মনে হয় আল্লাহ বুঝি আমাদেরকে এই মানবের গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু না, আল্লাহ তাআলা মানবের গোলামির জন্য পাঠায় নাই, বরং আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানবের গোলামি না বরং আল্লাহর গোলামির জন্য পাঠালেন, লম্বা হায়াত দিয়ে না অল্প হায়াত দিয়ে, অস্থায়ী জিন্দেগিতে পাঠিয়েছেন না স্থায়ী জিন্দেগিতে? অস্থায়ী জিন্দেগি, সাময়িক সময়ের মুসাফির আল্লাহ বানিয়েছেন। এখন একজন মানুষ যদি সাময়িক সফর করার জন্য কোন স্থানে গিয়ে থাকেন, ওনার কি সফরের প্রস্তুতি এবং ওনার সেখানকার কার্যাবলী কাজকর্ম কি এমন হয় যে সেখানে তিনি 100 বছর থাকবেন এইভাবে তিনি প্রস্তুতি নেন, না বরং অল্প সময় থাকবার জন্য যতটুকু না হলে নয় ততটুকু তিনি ইন্তজাম করেন? উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হবে। আমাদের দেশের থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমায় নির্দিষ্ট সময়ের জন্য, 2 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য। সেখানে গিয়ে তার উঠা বসা, চলা ফেরা, তার জিন্দিগির কৃষ্টি কালচারের ধরন কি এমন হয় যে তিনি এখানে স্থায়ী বাসিন্দা? না, বরং তিনি এমন ভাবে সেখানে জিন্দিগি যাপন করেন, তিনি চেষ্টা করেন কোন রকম মোটামুটি চলে জিন্দিগি পার করে আবার যেন দেশে ফিরে বিশাল এক অট্টালিকা করতে পারি, আরামের জিন্দিগি যাপন করতে পারি। এই জন্য কিছু পুঁজি, কিছু পাথয়ে তিনি সংগ্রহ করেন কি করেন না? সুতরাং যেই মানুষটা বিদেশে পাড়ি জমিয়ে 5 বছর সেখানে থেকে বরং সেখানে আরাম এবং আয়েশের জিন্দিগি যাপনের জন্য যা উপার্জন করে তা যেদিক পারে সেদিকে উড়িয়ে দেয়, বরং দেশে ফিরে আরামের জিন্দিগি যাপন করার জন্য কোনো কিছু সঞ্চয় করে না, আমাদের সকলের দৃষ্টিতে ওই মানুষটা বুদ্ধিমান না বেকুফ? কথা বলেন, বুদ্ধিমান না বেকুফ? কেন? কারণ উনি গিয়েছেন সৌদি আরবে, গিয়েছেন মালয়েশিয়া, গিয়েছেন মিশরে, গিয়েছেন স্থায়ী সেখানে থাকবার জন্য না, কিছুদিনের জন্য গিয়েছেন কষ্ট করে, যাতে এই বাংলাদেশে এসে মোটামুটি ভালোভাবে চলতে পারেন। সম্মানিত হাজিরিন, আরেকটি উদাহরণ দেই। আমাদের দেশের অনেক ভাই অপরাধের কারণে হোক অথবা বিনা অপরাধে হোক দেশের বিভিন্ন কারাগারে তিনি আবদ্ধ আছেন। যেই মানুষগুলো কারাগারে আবদ্ধ আছেন কয়েদি হিসাবে, যাকে কয়েদ করে রাখা হয়েছে কারাগারে, কারাগারের জিন্দেগিতে উনি কি অনেক বেশি আরাম এবং আয়েশের জিন্দেগি চান? না, বরং তিনি চান মোটামুটি যেন কষ্ট না হয়, খাবার দাবার যেন যদি মোটামুটি একটু ভালো মানের হয়, থাকার জায়গাটা যদি মোটামুটি একটু ভালো মানের হয়, তিনি হাজারো শুকরিয়া আদায় করেন। ওইখানে উনি চিন্তা করেন না আমি এখানে এসি রুমে থাকবো, প্রতিদিন কোরমা পোলাও আমি ভক্ষণ করব, দুনিয়ার দামি দামি সোফা, দামি দামি আরামের জায়গায় আমি বসবাস করব। এই চিন্তা তিনি করেন না। তিনি চিন্তা করেন আমাকে যেন কোনো ধরনের কষ্ট না দেয়, মোটামুটি যদি খাবার এবং থাকার জায়গা আমাকে নির্বাচন করে দেয়, হাজার হাজার শুকরিয়া তিনি আদায় করেন কি করেন না? করেন। কারণ হলো তিনি একজন কয়েদি, স্বাধীন কোনো মানুষ না, স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ তেনার নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো, এই দুনিয়া, তামাম দুনিয়া একজন ঈমানদার যে ঈমানের গুণে গুণান্বিত, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ওই মানুষটার জন্য দুনিয়াটা হলো কারাগার। আর যে বেঈমান কাফের, আল্লাহকে মানে না,
রাসূলকে মানে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তাহলে একজন কয়েদি যেইভাবে কারাগারে খুব আরামের জিন্দেগি চায় না, খুব আরামের খাবার চায় না, উত্তম সুস্বাদু খাবারের তামান্না করে না, এটা করা যেমন বেকুফি, ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা ঈমানদার মুমিন, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে সব ধরনের আরাম আয়েশ, সব ধরনের সুখ শান্তি, সব ধরনের উপভোগ করার চিন্তা ভাবনা করা, এই জন্য চেষ্টা মুজাহাদা করা নিঃসন্দেহে একজন আহম্মক এবং বেকুফের পরিচয়। কারণ দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার। কথা ঠিক না বেঠিক? এই যে স্বল্প হায়াতের জিন্দেগি, স্বল্প হায়াতের জিন্দেগিতে আমরা উপস্থিত হয়েছি, এই জিন্দেগিতে আমি কি চিরকাল এখানে থাকবো, না অল্প কদিন বাদে আরেক জগতের বাসিন্দা হব? আরেক জগতের বাসিন্দা হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, সকল মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদের সকলের পরিপূর্ণ বদলা দান করা হবে। ফামান যুহজিয়া আনিন নার, যেই মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই মানুষগুলোই হলো আসল সফল কাম এবং কামিয়াব। সুতরাং যেই মানুষগুলো দুনিয়াতে কামিয়াবির চিন্তা করে, যেই মানুষটা দুনিয়াতে সফলতার গল্প গায়, সফলতার গল্প বলে, ওই মানুষটা আসল সফল কাম নয়, বরং ওই মানুষটাই সফল কাম, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আসল সফল কাম কে? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন সূরা আলে ইমরানের 185 নং আয়াতে, আসল সফল কাম তো সেই যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আমরা কি সেই সফলতা চাই, না দুনিয়ার জিন্দেগির সফলতা চাই? কথা বলেন। আখিরাতের সফলতা চাই। কিন্তু বর্তমানে আফসোস, দুনিয়ার সফলতার কথা শুনতে বড়ই ভালো লাগে। যদি বলা হয় এইভাবে বিজনেস করলে, এইভাবে চললে, এইভাবে 2 বছর তুমি কোনো কাজের মধ্যে তুমি কি করলে, গবেষণা করলে, মেহনত করলে, 2 বছরের মাথায় তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হবে, এই কথা আমাদের কাছে বড়ই পছন্দ হয়। সব কিছু উপেক্ষা করে ওই কাজটা করার জন্য প্রস্তুত হই। কিন্তু যদি বলা হয়, ও মুসলমান, আখিরাতের প্রস্তুতি নাও, এই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, এই কথা আমরা মানতে রাজি না। আরো আফসোসের সাথে বলতে হয়, বর্তমান কিছু কুলাঙ্গার নাস্তিক বেঈমানগুলো আজকে তারা বিভিন্ন ভাবে অনলাইনের মাধ্যমে মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুররা যে জান্নাতের কথা বলে, জান্নাতের গল্প শোনায়, এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জান্নাতে যাবে, এগুলো ভুয়া কথা। ও মুসলমান, এই কথাগুলো যারা বলে নিঃসন্দেহে তারা বেঈমান, তারা নাস্তিক, তারা বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করেছেন, জাহান্নামকে ওয়াজিব করেছেন। সুতরাং কোন মুসলমান যদি এই ধরনের কুলাঙ্গার বেঈমানদের কথাগুলো শুনে ওই জিন্দেগি চলবার চেষ্টা করে, মনে রাখতে হবে সেও পরিষ্কার জাহান্নামের পথের দিকে ছুটছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কুলাঙ্গার বেঈমানরা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, বলতে হবে পরিষ্কার, আমি একজন মুসলমান, আমি আল্লাহ রসুল বিশ্বাসী, আমি জান্নাত জাহান্নাম বিশ্বাসী, ওলামায়ে কেরামকে আমি বিশ্বাস করি, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করি। ওলামায়ে কেরাম যেই গল্প, যেই কথা আমাকে শোনান, সেটা বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, বরং আল্লাহ প্রদত্ত যেই বাণী মুহাম্মদে আরবি নিয়ে আসছেন, ওই
ওই কথাগুলো আমাদেরকে শোনায়। সুতরাং এখানে ধোঁকাবাজির কোনো সম্ভাবনা নয়। তোমাদের কথা হলো মিথ্যা, তোমাদের কথা হলো ধোঁকা, তোমাদের কথা হলো বাটপাড়ি, সুতরাং তোমাদের কথার মধ্যে আমরা নাই। এই যখন দাঁত ভাঙ্গা জবাব দেওয়া শুরু করব, ও মুসলমান, সঙ্গে সঙ্গে তারা লেজ গুটাতে বাধ্য হবে। কিন্তু আমরাও তো তাদের কথাগুলো শুনি, শোনার পরে চিন্তা করে আসলে তো ঠিক কথাই মনে হয় ঠিক। সম্মানিত হাজিরিন, কোন মুসলমান যদি এই জান্নাত জাহান্নাম বিশ্বাসই না করে, ও মুসলমান না কাফের? মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। তাহলে আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সফলতা চাই না আখিরাতে সফলতা চাই? কারা কারা আখিরাতে সফলতা চান একটু হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে আসল সফলতা কামিয়াবি আমাদের সকলকে নসিব করুন, আমিন। তাহলে এতক্ষণের কথার মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কার এই কথাটা বুঝাতে চেষ্টা করেছি, সেটা হলো আমাদের এই সাময়িক জিন্দিগি, স্বল্প হায়াতের জিন্দিগি, মুসাফিরানা জিন্দিগি, এটা হলো স্বল্প কিছুদিনের জন্য বিদেশে পাড়ি দেওয়ার জিন্দিগি। সুতরাং এই জিন্দিগি স্থায়ী নয়। আর অস্থায়ী জিন্দিগিতে কেউ আরাম এবং আয়েশের জিন্দিগি যাপন করার চিন্তা ভাবনা করে না। তবে সকলেই এ কয়েদির জিন্দিগি বলেন, সফরের জিন্দিগি বলেন, চায় মোটামুটি যেন চলে যেতে পারে। তো আমরা যদি মোটামুটি চলতে চাই এই দুনিয়ার জিন্দিগিতে, মোটামুটি আমরা দুনিয়ার জিন্দিগি সমাপ্ত করতে চাই, তাহলে দুটি জিনিস আমাদের বড় জরুরত। এই দুইটা সমস্যার সমাধান যদি আমাদের হয়, দুনিয়ার জিন্দিগি আমার 16 আনা কামিয়াব। ঠিক তদ্রূপ ভাবে পরকালীন জিন্দিগিতে দুটি বড় সমস্যা, ওই দুইটা সমস্যার সমাধান যদি হয়ে যায়, আখিরাতের জিন্দিগি আমাদের সকলের কামিয়াব। এখন কথা হলো সেই জিনিসগুলো কি? বর্তমান দুনিয়াতে আমরা সকলে যেই বিষয়টার বড় পেরেশানির মধ্যে আছি, এক নাম্বার সেটা হলো আমাদের অর্থনৈতিক অভাব, অর্থনৈতিক সমস্যা। আজকে আমরা কামাই করি, বেতন নিয়ে বাড়িতে যাই, 10 দিনের মাথায় দেখা যায় আমাদের বেতনের টাকা ফুরিয়ে গেছে, পকেটে কোনো পয়সা নাই, ঋণ খরচ করে আবার সারা মাস চলতে হয়। আবার বেতন পেয়ে এসে মোটামুটি কয়েকদিন যেতে না যেতেই আমাদের পয়সা ফুরিয়ে যায়। বাজারের ব্যাগ নিয়ে যখন বাজারে যাই, পকেট ভরা পয়সা নিয়ে বাজারে গেলাম, 1000 টাকার অনেকগুলো নোট, অল্প স্বল্প বাজার করতে গিয়ে দেখে আমাদের পয়সা। আগে এমন ছিল? আগেকার মুরব্বীরা ভালো করে জানেন, 2 টাকা 1 টাকা 3 টাকা নিয়ে বাজারে গেছেন, বাজার ভরে ভরে তারা বাজার নিয়ে আসছেন কি আসেন নাই? এখন 2 টাকা তো দূরের কথা, 2000 টাকা নিয়ে বাজারে যান, 1 কেজি গোস্তই কিনতে লাগবে 700 টাকা। দামি কোনো মাছ কিনবেন 700 টাকা, 1400 টাকা তো চলেই গেল মাছ আর 1 কেজি মাছ আর গোস্ত কিনতে। বাকি তেল মশলা চাউল ডাউল কিনবেন কি দিয়ে? তাহলে মোটামুটি বাড়িতে যদি একটা মেহমান আসে, এই মেহমানের বাজার করতে গিয়ে দেখা যায় 5000 টাকাও কুলায় না। 5000 টাকা দিয়েও তিনি পরিপূর্ণ বাজার করতে পারেন না। এত ইনকাম করার পরেও আজকে তার পরিবারের মধ্যে বরকত নাই। এই অর্থনৈতিক অভাব, অর্থনৈতিক সমস্যায় আমরা সকলে ভুগছি। আমাদের সকলের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো এই দুনিয়ার এই জিন্দিগিতে এই অভাব মুক্ত জিন্দিগি যদি আমি লাভ করতে পারতাম, মোটামুটি জিন্দিগি আমার চলে যেত, কোনো পেরেশানি থাকতো না। আমার যতটুকু প্রয়োজন সংসারের মধ্যে আমি সম্মানের জিন্দিগি যাপন করতে পারলে আমরা সকলে সার্থক কিনা? তাহলে এই সমস্যা শুধু আমার না, আপনাদের সকলের? সকলের। তো আপনারা কি এই অভাব মুক্ত জিন্দিগি এটা কি আপনারা চান? এই অভাব মুক্ত যদি জিন্দিগি পেতে চাই, তাহলে এর দুটি পথ। এক হলো আপনার ইনকাম বাড়াতে হবে, কিন্তু ইনকাম যদি আপনি বাড়ান, আপনার অভাব দূর হতেও পারে, নাও হতে পারে। এই অর্থের কারণে আপনার জিন্দিগি দুর্বিষহ হয়ে উঠতে, অর্থের কারণে
চোরের খপ্পরে, অর্থের কারণে, ডাকাতের খপ্পরে, অর্থের কারণে, চাঁদাবাজদের খপ্পরে, অর্থের কারণে, বিভিন্ন বড় বড় টেন্ডারবাজদের খপ্পরে পড়ে আপনার জিন্দিগির অর্থ তো যেতে যাওয়ার পাশাপাশি জীবনটাও অনেক সময় যেতে পারে। তার মানে বোঝা গেল এই অর্থনৈতিক সমস্যা থেকে বাঁচার একটা রাস্তা, যেটা বর্তমান সারা বিশ্বের সকলের স্লোগান, বিজ্ঞানীদের স্লোগান, শিক্ষিতদের স্লোগান, মূর্খদের স্লোগান, সাধারণ মানুষের স্লোগান, এই সমস্যা থেকে বাঁচতে অর্থ বাড়াও, আয় বাড়াও, পুঁজি বাড়াও, সমস্যা দূরীভূত হবে। আল্লাহর কসম করে বলছি, আপনি অর্থ বাড়াতে বাড়াতে লক্ষ টাকা নয়, মাসে 1000 কোটি টাকাও যদি আপনি ইনকাম করেন, আল্লাহ প্রদত্ত বরকত যদি আপনার সম্পদে না থাকে, এমন এক পেরেশানি আপনার জিন্দিগিতে আসবে, এক পেরেশানিতে লক্ষ কোটি টাকা বেরিয়ে যাবে, আপনার জিন্দিগি সুখময় হবে না। কথা ঠিক না বেঠিক? পক্ষান্তরে আল্লাহ যতটুকু আপনি উপার্জন করেন, এই উপার্জনের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে কুদরতি রহমত, আল্লাহর পক্ষ থেকে খায়ের বরকত যদি আল্লাহ নাজিল করে দেন, অল্প পুঁজি, অল্প বেতন, অল্প কামাই, হালাল পন্থায় যা আপনি উপার্জন করবেন, এই বরকতের বদৌলতে আল্লাহ সম্মানের জিন্দেগি দান করবেন, ইজ্জতের জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা আরেকজনের কাছে হাত পাতা থেকে হেফাজত করে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দিয়ে আপনার দুনিয়াকে পার করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি সম্পদ বাড়াইতে চান, না মাওলার পক্ষ থেকে বরকত লাভ করতে চান? কথা বলেন। বরকত লাভ করতে চান। দ্বিতীয় আরেকটি পেরেশানি আমাদের দুনিয়াতে, সেটা হলো বিভিন্ন কাজ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন বাধার সম্মুখীন হই। আপনার জমিনের সমাধান করতে যাবেন, দলিল ইত্যাদি বিষয়ে দেখবেন বিভিন্ন পেরেশানি। যে কোনোই কাজ করতে যান না কেন, দোকান করতে যাচ্ছেন, দোকান খুলবেন, ব্যবসা করবেন, পেরেশানি। চাকরি করবেন, পেরেশানি। সন্তানকে কলেজে স্কুলে ভর্তি করাবেন, বিভিন্ন ধরনের পেরেশানি। আসে না? না আসে? এটা বর্তমান সময়ের আমাদের গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তাহলে দুনিয়ার বর্তমানে মোটামুটি আমরা সম্মানের জিন্দেগি যাপন করতে চাইলে বড় দুইটি সমস্যার সম্মুখীন হই। একটা হলো সে যেদিকে তাকাই শুধু অভাব, দ্বিতীয় হলো আরেকটি সমস্যার মধ্যে আমরা উপস্থিত হই, সেটা হলো বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হই। এই দুইটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র আমলের বদৌলতে আল্লাহ দান করবেন। ঠিক সেইভাবে আমাদের পরকালীন বড় দুটি গুরুত্বপূর্ণ সমস্যার পেরেশানি। এক নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিবেশ, এমন এক পরিস্থিতি সৃষ্টি করবেন, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কি করবে না? সূরা আবাসা খুলে দেখেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। কোন মানুষ কোন মানুষের কাছে ধরা দিবে না। এর কারণ হলো মনে করবে যদি আমি পরিচয় দেই তাহলে আমার কাছে হয়তো কোনো সওয়াব এবং নেকির আশা করবে। কে ভাগবে? আপনার স্ত্রী। কে ভাগবে? আপনার সন্তান। কে ভাগবে? আপনার বাবা, আপনার মা। যেই মানুষগুলোর জন্য আমি দুনিয়ার জিন্দেগি দুর্বিষহ করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল হারামের তোয়াক্কা না করে, যে আমার সুন্দরী বিবির জন্য আমি হালালকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, কালাকে কালা মনে করি নাই, সাদাকে সাদা মনে করি নাই, আমি যেমনে পেরেছি হোক দুর্নীতি করে হোক, বাটপারি করে হোক, দেশের সম্পদ বিদেশে পাচার করে হোক, মানুষকে জবাই করে হোক, মানুষের গলায় ছুরি মেরে হোক, সন্ত্রাসী চাঁদাবাজি করে হোক, মানুষের আইল কেটে হোক, জমিন দখল করে হোক, বাটপারি ধোঁকাবাজি করে হোক, যে কোনো মূল্যে আমি চেয়েছি আমি সম্পদের পাহাড় গড়ে সন্তানের সুখের ঠিকানা গড়তে, বিবির সুখের ঠিকানা গড়তে। ওই বিবি, ওই আপনার আদরের, আপনার কলিজার টুকরা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? আপনার কাছে আসবে না পলায়ন করবে?
বিপদে কাছে আসে যেই সেই হলো আসল বন্ধু। বিপদ দেখে যে পলায়ন করে নিঃসন্দেহে সে হলো বন্ধু নামের শত্রু। কথা ঠিক না ঠিক? তাহলে আমার আপন সন্তান, আপন বিবি পরকালের ময়দানে বন্ধু হবে না দুশ্মন হবে? তারা আমাকে সহযোগিতা করবে না। তাহলে যারা আমার আসল বিপদে সহযোগিতা করবে না, তাদের জন্য আমার জিন্দেগিটা পুরাটাই বরবাদ করা, এটা বুদ্ধিমানের পরিচয় না বোকার পরিচয়? আপনারা কি বোকার জাতি না বুদ্ধিমান মানুষের জাতি? আপনারা সকলে বুদ্ধিমান। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা সকলে বুদ্ধিমান, আর আসল জায়গায় পেরেশানি মুক্ত থাকা এটা হলো বুদ্ধিমানের পরিচয়, আর মূল জায়গায় পেরেশানির মধ্যে লিপ্ত হওয়া, অন্য জায়গায় আরামের জিন্দেগি যাপন করা এটা হলো বোকার পরিচয়। তাহলে সমস্যা দুনিয়ার গুরুত্বপূর্ণ কয়টা? কথা বলেন কয়টা? দুইটা গুরুত্বপূর্ণ সমস্যা। একটা হলো আমাদের অভাব আর অভাব। এই অভাব মুক্ত জিন্দেগি যাপন করতে পারলে অনেক 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 আরামের জিন্দেগি আমি যাপন করতে পারতাম। 2 নম্বর হলো আমাদের বিভিন্ন কাজের মধ্যে বাধা, কাজ করতে গেলে বিভিন্ন পেরেশানি। আর অনুরূপভাবে পরকালে 2টি গুরুত্বপূর্ণ সমস্যা। একটা হলো আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না। সকলে আমরা পেরেশান, যতই নামাজ ইবাদত বন্দেগী করি, প্রত্যেকটা ঈমানদারের একটাই পেরেশানি, পরকালে আল্লাহ যদি মাফ না করেন তাহলে মুক্তি মিলবে? পরকালে কি মামা খালু আছে? ঘুষ চলবে? চলবে না। ফোন কল চলবে? চলবে না। ওখানকার ফেরেশতারা কি আমাদের মতন, বর্তমান আমাদের দেশের বিভিন্ন মানুষের মতন ঘুষখোর? আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন ওখানে ফেরেশতাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ফেরেশতাদের সিফাত, ফেরেশতাদের বৈশিষ্ট্য বলছেন। ওইখানে জাহান্নামের মধ্যে এমন কতগুলো ফেরেশতা যাদের হৃদয় হলো কঠিন পাষাণ হৃদয়ের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাদেরকে বলবেন সেই কাজেই শুধু করবেন, অন্য কোনো কাজ তারা করবেন না। ওখানে কোনো মামা খালু চলবে না, ওখানে কোনো ঘুষ চলবে না, ওখানে কোনো টেলিফোন চলবে না। দুনিয়াতে টেলিফোন করে তুমি হাজারো অন্যায় করে তুমি পার পেতে পারো, কিয়ামতের ময়দানে তোমার ফোন কলের মাধ্যমে কোনো সমাধান হবে না। তাহলে যেখানে মামা খালু নাই, যেখানে গোপনে টেবিলের তলের আদান প্রদান নাই, আসল যোগ্যতাই সেখানে বিচার করা হবে। তাহলে এখন যদি এই স্বপ্ন নিয়ে বসে থাকি ওখানে টেবিলের তল দিয়ে পাচার করে যেমনে হোক বেঁচে যাব, এই চিন্তা ভাবনা করা এটা হলো বোকামির পরিচয়। তাহলে দুনিয়াবী সমস্যা কয়টা? 2টা। পরকালীন সমস্যা কয়টি? 2টি। মোট 4টি সমস্যা গুরুত্বপূর্ণ। এই 4 সমস্যার সমাধান যদি হয়ে যায় কোনো মুমিনের, ওই মুমিনের দুনিয়ার জিন্দেগিও সফল কাম, আখিরাতের জিন্দেগিও সফল কাম। এখন কি আপনারা এই 4টা সমস্যার সমাধান চান? সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ 4টি সমস্যার সমাধান একটি মাত্র আমল যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার জিন্দেগিতে নিয়ে আসতে পারেন, আপনার 4টি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। দুনিয়ার জিন্দেগির সমস্যার সমাধান হবে, আখিরাতের জিন্দেগির সমস্যার সমাধান হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহ তাআলার ভয়, তাকওয়া দিলের মধ্যে নিয়ে আসা। তাকওয়া কি জিনিস? তাকওয়া শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা, ভয় করা। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ মুক্ত জিন্দেগি
বাদ দিয়ে কোনো গুনাহ না করে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার হুকুম অনুপাতে জিন্দেগি যাপন করাই হলো তাকওয়াওয়ালা জিন্দেগি। এই জিন্দেগি যে যাপন করবে সেই মানুষটাকে মুত্তাকি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পরিষ্কার বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জান্নাত মুসলমান মুমিনের জন্য নয়, বরং আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। যাদের দিলে তাকওয়া আছে এরাই মুত্তাকি, আর এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন তালাশ করে দেখি যে এই গুরুত্বপূর্ণ 4 সমস্যার সমাধান কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবী সমস্যার সমাধানের কথা কোরআনে কারীমের সূরা আরাফের 96 নং আয়াতের মধ্যে বলছেন, সূরা তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনবাসী যদি ঈমান আনতো এবং তাকওয়ার গুণে গুণান্বিত হতো, যদি জমিনবাসী ঈমানদার হওয়ার পাশাপাশি তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দিব। যেই বরকত আপনারা শুরুতে চেয়েছেন, আপনারা অর্থ চান না কি চান? বরকত চান। এই বরকত আসবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জমিনবাসী ঈমানদার হওয়ার পাশাপাশি আমরা সকলে ঈমানদার না বেঈমান? ঈমানদার। এখন ঈমানদার যেহেতু আছি, ঈমানের পাশাপাশি একটা মাত্র আমাদের কাজ করতে হবে, সেটা হলো আমাদের ভিতরে আল্লাহ প্রদত্ত ভয়, তাকওয়া, খোদা ভীতি, এমন এক ভয় ঢুকাইতে হবে যে কোনো কাজ করতে গেলে সব সময় মাথার মধ্যে থাকতে হবে, আমার মাওলা আমার সামনে, আমার মাওলার দরবারে দাঁড়াইতে হবে। আমি যে দুর্নীতি করব, আমার মাওলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যে ধোঁকাবাজি করব, দুনিয়ার আদালতে পার পেতে পারি, আল্লাহর আদালতে ধরা খাবো। আমি চুরি বাটপাড়ি ছিনতাই করব, আমি ধর্ষণ ইফটিজিংয়ের মধ্যে লিপ্ত হব, আমি দুনিয়ার আকাম কুকামে লিপ্ত হব, দুনিয়ার আদালতে পার পেতে পারি, কিন্তু মাওলার আদালতে ধরা খেয়ে যাব। এই চিন্তা যার ভিতরে আসে, এই দৌলত যার ভিতরে আসবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই বান্দার জন্য আসমান এবং জমিনের বরকতগুলো তার জন্য মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটা হলো খালি অভাব। অভাব। এই অভাব মুক্ত জিন্দেগি আসবে আল্লাহ বরকত দিলে। আর বরকত পাবো কিসের মাধ্যমে? তাকওয়া অবলম্বন করলে। দ্বিতীয় আরেকটি সমস্যার কথা বলেছিলাম, বিভিন্ন কাজ করতে গেলে বাধার সম্মুখীন হই, কোনো রাস্তা খুঁজে পাই না। এই সমস্যা শুধু আমাদের না, সকলের। আল্লাহ বলছেন সূরা তালাকের 2 নং আয়াতে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি এবং পরহেজগার হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে সমস্ত সমস্যার সমাধানের রাস্তা উন্মুক্ত করে দেব, খুলে দেব। এবং আমি আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করে নাই। পাইলেন? সমস্যার সমাধান পাইলেন? আমাদের দুনিয়াবি 2টি সমস্যা, সেটা হলো আমাদের সম্পদে বরকত নাই, বরকত আসবে এবং সমস্ত পেরেশানির রাস্তাগুলো খুলে যাবে কিসের মাধ্যমে? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুকাইতে পারি। এরপরে আসেন, দুনিয়ায় সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম, পরকালীন 2টি গুরুত্বপূর্ণ আমাদের সমস্যা, পেরেশানি, সেটা হলো আল্লাহ মাফ করবেন কিনা, 2 নম্বর আল্লাহ জান্নাত দিবেন কিনা। যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ধরা খেয়ে যাবে। এজন্য আমাদের সকলের তামান্না, নামাজ পড়ি আর না পড়ি, দিনের পথে চলি বা না চলি, সবারই একটাই তামান্না, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে বিচার না করেন, আমাদেরকে যেন মাফ করে দেন এবং হিসাব ছাড়াই যেন জান্নাতে যান। এই চাওয়া কি আমাদের সকলের কিনা? সকলেকে আমরা চাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমাদেরকে কোনো হিসাব ছাড়া জান্নাত দান করবেন। এই সমস্যার সমাধান
আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 136 নং আয়াতের মধ্যে বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, তাদের জন্য পরকালে দুটি পুরস্কার। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরান 136-এ বলছেন, উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি, যারা তাকওয়ার গুণে গুণান্বিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে দুইটা প্রতিদান দান করব, পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। পরকালে আমাদের জন্য যে দুইটা গুরুত্বপূর্ণ পেরেশানি, এই পেরেশানির সমাধান, এবং দুনিয়াতে গুরুত্বপূর্ণ দুটি পেরেশানি, একটা হলো অভাব মুক্ত জিন্দেগি এবং প্রত্যেকটা কাজের মধ্যে রাস্তা পেয়ে যাওয়া, রাস্তা কোনো প্রতিবন্ধকতা না থাকা। এই গুরুত্বপূর্ণ চার সমস্যার সমাধান মাত্র একটাই, সেটা হলো ঈমানের পাশাপাশি তাকওয়া অবলম্বন করতে হবে। এখন প্রশ্ন হলো, একজন মানুষের মধ্যে কি গুণ থাকলে, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেই মানুষটা মুত্তাকি হবে? এই কয়েকটি বৈশিষ্ট্যর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 থেকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাত? এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্তা হলো আসমান এবং জমিন। এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন কাদের জন্য? ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? এখানে আল্লাহ তাআলা কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নম্বর সিফাত, যে ব্যক্তি মুত্তাকি তার সিফাত হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। এক নম্বর মুত্তাকির সিফাত হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় কি খরচ করে? মুফাসসিরিনে কারাম লেখেন, যেহেতু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কথা বলেছেন, আল্লাহ এখানে উল্লেখ করেন নাই কি খরচ করবে, মাল খরচ করবে না জান খরচ করবে না সময় খরচ করবে। যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করেন নাই, সুতরাং মুত্তাকির এক নম্বর সিফাত হলো যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করে, যারা আল্লাহর রাস্তায় নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় নিজের গুরুত্বপূর্ণ শক্তিকে ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় নিজের অর্থকে ব্যয় করে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? নিজের সময় ব্যয় করার পাশাপাশি আল্লাহর রাস্তায় আমার গুরুত্বপূর্ণ, আমার কাছে যেই নিয়ামত, সম্পদ নামক নিয়ামত, এই সম্পদটাও আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে জিতবেন না ঠকবেন? আল্লাহর রাস্তায় দান করলে কি ফায়দা? আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার ন্যায়। একজন কৃষক যেমন একটা ধান বপন করার পরে একটা সেখান থেকে গাছ তৈরি হয়। একটা গাছের মধ্যে যেভাবে কমপক্ষে 60টা শীষ তৈরি হয়, এক একটা শীষের মধ্যে কমপক্ষে 100টা করে ধান তৈরি হয়। একজন কৃষক যেমন একটা ধানের মাধ্যমে 700 ধানের মালিক হয়, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ রাস্তায় 1 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 700 টাকা দান করা সওয়াব দান করবে। কয় টাকা? 1 টাকার বিনিময়ে 700। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে দান করে,
আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হলো একজন মুত্তাকির সিফাত, একজন মুত্তাকির বৈশিষ্ট্য। এই যে বিশাল এক আলিশান মসজিদ তৈরি হবে, পরকালে পাওয়া হবে, এই উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, সুবহান। এই জন্য মুত্তাকি হতে চাইলে 1 নাম্বার কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 2 নাম্বার হলো ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর হলো নিজের রাগটাকে সংবরণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমাদের অনেক মুসলমান ভাই আছেন যেখানে সেখানে হঠাৎ তিনি রেগে গিয়ে হঠাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটান। বিবির সাথে বাহিরে হয়তো অফিসে কোনো গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে, বাড়িতে এসেছেন, বাড়িতে এসে বিবির সাথে কথায় বনে নাই এবং রাগের মাথায় বিবির গায়ে হাত তুললেন, বিবিকে মারধর করলেও করার পরও আপনি ক্ষান্ত না, রাগের মাথায় বিবিকে বলে ফেললেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, 14 গোষ্ঠী তালাক, তোর মায়ে তালাক, বাপে তালাক, এরকম আছে না নাই? এরপরে হুজুরের কাছে এসে বলে, হুজুর কাম তো হয়ে গেছে, রাগের মাথায় 3 বলে ফেলছি, বলে সমাধান দেন, বিয়ে করলে কি হবে? সম্মানিত হাজিরিন, এই ভরা মজলিসে পরিষ্কার কথা বলে যাই, সেটা হলো একজন মুসলমান যদি তার বিবিকে 3 তালাক দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে বিবি তার জন্য হারাম হয়ে গেছে। এখন 1000 বিবাহ দোহরানেও, বিবাহ যদি আবারও পড়ানো হয় এবং কি মক্কা মদিনার মসজিদের ইমামদের মাধ্যমেও যদি আপনি আবারও মোহরনা ধার্য করে বিবাহ পড়ান, ওই স্ত্রী আপনার জন্য হালাল হবে না। যতই বলেন না কেন 3 তালাক একসাথে দিলে 1 তালাক হয়, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা দুনিয়ার আদালতে হতে পারে, দুনিয়ার আদালতে চলতে পারে, বাংলার জমিনে চলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার শরীয়তের বিধান পরিষ্কার। 3 তালাক বলার সাথে সাথে বিবি হারাম হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা থাকতে হবে, আলাদাভাবে জিন্দেগি যাপন করতে হবে। এই বিধান না মানলে ওই বিবির সাথে আবার যদি সম্পর্ক স্থাপন করে, সে যদি বিবাহ না করে বা করে যেভাবে করুক না কেন, ওই বিবির সাথে মেলামেশা করলে জেনা হবে, জেনা হবে, জেনা হবে, সন্তান হলে যারও সন্তান পয়দা হবে। অনেকে বলবে আপনাদেরকে বুঝাবে না, এটা তালাক হয় নাই। আপনারা দুনিয়ার জিন্দেগিতে শান্তি চান না আখিরাতে শান্তি চান? কিয়ামতের ময়দানে জেনাকার হিসাবে আল্লাহর আদালতে উঠতে চান? কখনোই নয়। তাহলে এমন তালাকের ঘটনা ঘটে গেলে ওলামায়ে হক্কানির শরণাপন্ন হয়ে সহি তরিকায় কার্যক্রম অগ্রসর করবেন। আদালতের কাছে নয়, শরীয়ত এই মাসালার সমাধান দিবে হক্কানি ওলামায়ে কারাম, মুফতিয়ানে কারাম। দুনিয়ার বিভিন্ন বিচার কাজের সমাধান দিবে দুনিয়ার আদালত, আর আসমানের ফয়সালা দিবে হক্কানি ওলামায়ে কারাম। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখা যায় এই শরীয়ত মাসালার সমাধান পেতে চাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরদের কাছে, উকিলদের কাছে, জজ, ব্যারিস্টারদের কাছে। ও মুসলমান, ডাক্তারি বিষয়ে পরামর্শ যেমন ইঞ্জিনিয়ার দিতে পারে না, ইঞ্জিনিয়ারিং পরামর্শ যেমন একজন ডাক্তার, প্রফেসর দিতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আদালত কোনোদিন শরীয়ত সমস্যার সমাধান দিতে পারে না, বরং সমাধান দেওয়ার জন্য হক্কানি ওলামায়ে কারাম জরুরি। এজন্য তালাক হয়ে গেলে দৌড়াবেন আদালতে না মুফতিয়ানে কেরামের কাছে, না হলে ওই বউ নিয়ে সংসার করে, জেনার সংসার করে যারও সন্তানের বাপ হবেন, অন্য কোন আর সুরত নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য রাগটাকে যেখানে সেখানে বহিঃপ্রকাশ করা যাবে, আবার সব সময় একদম চুপচাপ বুজুর্গ হয়ে থাকলেও চলবে না। অনেকের চিন্তা ভাবনা, অনেকের তবিয়ত হলে এরকম, দুনিয়া কোন দিকে গেল না গেল সেদিকে কোনো খবর নাই। উনি চিন্তা করেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ জাকাত করি, আমি তো পাক্কা মুসল্লি, তাহাজ্জুদ পড়ি, আমি তো জাকাত দেই, দ্বীনের সব কাজ করি, দুনিয়া কোন দিকে যাওক না যাওক এটা আমার দেখার কোনো বিষয়। উনিও বড় ভুলের মধ্যে আছেন। বনি ইসরাইলের একজন বড় আবেদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কেন? উনি পাহাড়ে ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, উম্মতের খবর ছিল না। লম্বা আলোচনা, লম্বা হাদিস, ওদিকে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান।
তোমার সামনে যদি কোনো অন্যায় কর্মকাণ্ড ঘটে, যদি তোমার সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিহত করার, হাত দ্বারা প্রতিহত করবে। এই সামর্থ্য নাই, জবান দ্বারা বলার সামর্থ্য আছে, জবানে তুমি মানা করবে। এতটুকু সামর্থ্য নাই, অন্তরে তুমি ফিকির করবে ওই কাজটা সমাধান করার জন্য, ওই সমস্যা থেকে মানুষকে হেফাজত করার জন্য, বাঁচার জন্য ফিকির করবে। এই তিনটার কোনো একটাও যদি না থাকে, তাহলে তোমার এর মধ্যে ঈমানের কোনো স্তর বাকি নাই। ও মুসলমান, বর্তমান প্রেক্ষাপটে রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু আমরা নির্বাক। আজকে কোরআনে কারীম পুড়িয়ে দেওয়া হচ্ছে, সুইডেন সহ বিভিন্ন রাষ্ট্রে কোরআনে কারীমের অবমাননা হচ্ছে। আমাদের মধ্যে কত সরল মনা মুসলমান ইবাদত বন্দেগী নিয়ে পড়ে আছে, এগুলো নিয়ে তার কোনো ফিকির নাই। আরে মুসলমান, আল্লাহর জমিনে যদি কোরআন না থাকে, তোমার ইবাদত দিয়ে কি ফায়দা? আল্লাহর কোরআনের হেফাজত যদি তুমি করতে না পারো, তোমার নামাজ পড়ে, যাকাত দিয়ে, হজ করে, ইবাদত বন্দেগী করে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যেই কোরআনের কারণে এত কিছু আমরা পেলাম, সেই কোরআন যদি অস্তিত্ব না থাকে, তোমার নামাজের কোনো দাম নাই। কোরআন যদি না থাকে, তোমার ইবাদত বন্দেগীর কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য কোরআন নিয়ে অবমাননা হবে, রসুলকে নিয়ে অবমাননা হবে। আমি পাক্কা বুজুর্গ মুসল্লি সেজে চুপচাপ মুখের মধ্যে কুলুপ এঁটে বসে থাকলে চলবে না, বরং সেখানে সাধ্য অনুপাতে আমার জবান থেকে আওয়াজ বের করতে হবে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর রাগের সংবরণ করব, কন্ট্রোল করব, কিন্তু সব জায়গায় না। যেখানে দরকার সেখানে করব, যেখানে রাগের বহিঃপ্রকাশ ঘটানো দরকার সেখানে রাগ ঘটাবো। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর কি করব? মানুষদেরকে ক্ষমা করে দিব। কাকে ক্ষমা করব? কিন্তু আমাদের অনেকের হালত হলো বাস ক্ষমা করতে রাজি না। যদি কেউ আমাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, প্রতিশোধ না নিলে আমি বাপের বেটা না। অনেকে আমরা আছি না, এটা ভুল। আমাদের নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন? মক্কার কাফেররা রাসূলকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, এই পরিমাণ কষ্ট কেউ দেয় নাই। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পরে সকলের কাছে প্রতিশোধ নিয়েছিলেন না মাফ করে দিয়েছিলেন? তাহলে আমরা রাসূলের যদি খাঁটি উম্মত হতে চাই, তাহলে মানুষ বিভিন্ন সময় কষ্ট দিবে, চিন্তা করবেন, চেষ্টা করবেন মাফ করে দেওয়ার। কিয়ামতের ময়দানে এই মাফের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। 4 নম্বর হলো, আমার পক্ষ থেকে যখনই কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার কাজ হবে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করেন। এই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ মাফ করবে? এই জন্য যদি তাকওয়া অবলম্বন করতে চান, তাহলে কি করতে হবে? গুনাহ হবে, আমরা মানুষ মাত্র গুনাহ হবে। আমরা ফেরেশতা না, আমরা ফেরেশতা না, আমরা মানবের সন্তান, আদমের সন্তান। আমরা বানরের সন্তান না, আমরা মানবের সন্তান। মানব মানে ভুল ত্রুটি হবে, আমরা ফেরেশতা থেকে আসি নাই। মানব যেহেতু ত্রুটি করবে, ভুল হবে, সুতরাং ভুলেরও সমাধান আল্লাহ দিয়েছেন, সেটা হলো ইস্তেগফার, তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের মধ্যে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন বান্দা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু কানা গফফারা। আপনি হাজারো গুনাহ করেন, গুনাহ করার পরে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ ভুল হয়ে গেছে। যদি দিনে 100বারও গুনাহ হয়, তারপরেও মাওলার কাছে ফিরে আসবো, কারণ এই মাওলা ছাড়া ফিরে আসার আর কোনো রাস্তা নাই। যাই করি না কেন সারাদিন, যখন রাত্রে ঘুমানোর আগে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে মাফ চাইবো, অথবা শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে আমার জিন্দগির ত্রুটিগুলো পেশ করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়েছে, আর করব না, মাফ করে দাও। ইস্তেগফার করলে ফায়দাটা কি? সূরা নূহ খুলে দেখেন, 10 থেকে আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফারের কি ফজিলত। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই বান্দাটা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে গুনাহের পর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য রহমতের বৃষ্টি আমি আল্লাহ তাদের জন্য নাজিল করি। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আমি আল্লাহ তাদেরকে মাল দিয়ে সহযোগিতা করি। কি দিয়ে? মালের পিছনে ছুটছি, এই মাল দিয়ে সহযোগিতা করবে, মন্ত্রী মিনিস্টারের সহযোগিতা আমার জন্য যথেষ্ট নয়, যদি আল্লাহ আমাকে সহযোগিতা করেন এর থেকে বড় সহযোগিতার হতে পারে? তাহলে ইস্তেগফার করলে মাল দিয়ে সহযোগিতা করবেন কে? আল্লাহ। এক নম্বর রহমতের বৃষ্টি, আল্লাহ প্রয়োজন অনুপাতে বৃষ্টি নাজিল করবেন। দুই নম্বর মাল দিয়ে সহযোগিতা করবেন। তিন নম্বর অবানিন সন্তান দিয়ে সহযোগিতা করবেন। অনেকের সন্তান হয় না এমন মানুষ আছে না নাই? আছে। এই মানুষটা সমাধানের, এই মানুষটার এই সমস্যা থেকে সমাধানের রাস্তা হলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কোন বাবার দরবারে না, কোন পীরের দরবারে গিয়ে মান্নত করার মাধ্যমে সন্তান আসবে না, বাবার দরবারে সেজদা দেওয়ার মাধ্যমে সন্তান আসবে না, বাবার দরবারে গরু কেন একটা দুইটা কেন হাজারো মান্নত করলে আল্লাহর কসম সন্তান আসবে না। আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাও। সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা সন্তান দিতে পারে? বাবার কাছে সন্তান চাইলে ঈমান চলে যাবে। তাহলে সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। সেজদা দিব কার দরবারে? আল্লাহর দরবারে। কোন বাবার দরবারে সেজদা চলবে না। তাহলে আল্লাহ বলছেন ইস্তেগফার করো, আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিব, মাল দিয়ে সহযোগিতা করব, সন্তান দিয়ে সহযোগিতা করব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর মনোরম বাগ বাগিচা দিয়ে বিভিন্ন নহর নদী নালা আমি তোমাদেরকে প্রবাহিত করে আমি তোমাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। যেই সুন্দর ফসলের জন্য আমরা পেরেশান, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, প্রয়োজন অনুপাতে পানি পাচ্ছি না, এই সমস্যার সমাধান করতে যদি চাও, যতই তুমি খাল খনন করো না কেন, যতই পানি বহমান করার চেষ্টা করো না কেন, ইস্তেগফার না করলে সমস্যার সমাধান হবে না। আল্লাহ বলছে ইস্তেগফার করো, আমি তোমাদের পানির সমস্যা দূর করে দেব। তাহলে কি করতে হবে? মুত্তাকি হওয়ার জন্য গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ইস্তেগফার করতে। এই চারটা যদি কাজ করতে পারি তাহলে আমি একজন মুত্তাকি। আল্লাহ আমার সম্পর্কে বলছেন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলছেন এই সিফাতগুলো যার মধ্যে থাকবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে maaf করে দিব এবং তাকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কথার খোলাসা কি পাইলেন? দুনিয়ার গুরুত্বপূর্ণ বড় দুটি সমস্যা, অভাব দূর হবে, আল্লাহ তাআলার রিজিকের মধ্যে বরকত দান করবে, এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আখিরাতে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। করতে হবে কি? একটা মাত্র কাজ, সেটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া অবলম্বন করার জন্য এক নম্বর জরুরি আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। দুই নম্বর নিজের রাগটাকে সংবরণ করব। তিন নম্বর হলো মানুষকে মাফ করে দেওয়া শিখবো। চার নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোনো গুনাহ হয়ে যায় কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। সম্মানিত হাজিরিন, এই গুণগুলো আপনা আপনি আসবে না। আপনার চাউলের দরকার, আপনি কি সবজির দোকানে গিয়ে চাউল তালাশ করেন? আপনার গোশতের প্রয়োজনে কি সবজির দোকানে যান না গোশতের দোকানে যান? আপনার ডাক্তারি পরামর্শ দরকার, আপনি ডাক্তারের কাছে যান না তরকারিওয়ালার কাছে যান? ডাক্তারের কাছে যান। তাহলে এই তাকওয়ার গুণ অবলম্বন করতে চাইলে তাকওয়াওয়ালাদের কাছে যাইতে হবে। তাকওয়াওয়ালা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলার ভয় তাদের দিলে সবচেয়ে বেশি, এনারাই হলো সবচেয়ে বেশি মুত্তাকি এবং পরহেজগার, কে? হক্কানি উলামায়ে কেরাম। সুতরাং তাকওয়ার গুণ নিয়ে আসতে চাইলে উলামায়ে কেরামের সুহবত অবলম্বন করতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তাদের সান্নিধ্য
বিরুদ্ধে অবলম্বন করো, তাহলে তোমার ভিতরে তাকওয়া আসবে এবং সেই সাথে সাথে সব সময় আমি সত্য কথা বলার আজম করব। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সোহবত যদি আমি অবলম্বন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করার মাধ্যমে আল্লাহ আমাকে কি করবেন, এই তাকওয়ার গুণগুলো দান করবেন। আর তাকওয়ার গুণ যদি দান করেন, তাহলে আমি একজন মুত্তাকি। আর যখন মুত্তাকি হব, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের পেরেশানি দূর করে দুনিয়ার উত্তম জিন্দেগি, আখিরাতের জান্নাতের জিন্দেগি আমাকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে এই কয়েকটি কথার উপর আমল করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার এবং দুনিয়াতে উত্তম জিন্দেগি যাপনের তৌফিক দান করুন। আমিন।